হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ক্লাস 6 চ্যাপ্টার 3 ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। আজ আমি তোমাদের সাথে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও 2 ও 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সঠিক উত্তরটি নির্বাচন করো। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল সঠিক অ্যান্সার অপশন সি 1922 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতায় কোন ধাতু নির্মিত নারী মূর্তি পাওয়া গেছে? সঠিক অ্যান্সার অপশন ডি ব্রোঞ্জ। হরপ্পা সভ্যতা হলো সঠিক অ্যান্সার অপশন বি প্রায় ইতিহাস যুগের সভ্যতা। লোথাল শব্দের অর্থ হলো সঠিক অ্যান্সার অপশন এ মৃতের স্থান। শূন্য স্থান পূরণ করো। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল ড্যাশ নদের তীরে। উত্তর সিন্ধু। হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি ড্যাশ ইট দিয়ে বানানো হতো। উত্তর পোড়ানো। হরপ্পা সভ্যতায় প্রশাসকেরা থাকতেন ড্যাশ। উত্তর নগরের উঁচু অংশে। সত্য মিথ্যা নির্বাচন করো। প্রশ্ন, হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। উত্তর মিথ্যা। প্রশ্ন, সিন্ধু সভ্যতার পতনের জন্য পরিবেশের প্রভাব দায়ী ছিল। উত্তর সত্য। প্রশ্ন, হরপ্পাতে একটি বড় জলাধারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উত্তর মিথ্যা। পরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর হরপ্পা সভ্যতা রাবি নদীর তীরে গড়ে উঠেছিল। প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন কোন ধাতুর ব্যবহার জানতো? উত্তর হরপ্পা সভ্যতার মানুষ তামা, কাঁসা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানতো। প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদারো কারা আবিষ্কার করেন? উত্তর দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা ও মহেঞ্জোদারো আবিষ্কার করেন। পরের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন, সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা কেন গড়ে উঠেছিল? উত্তর সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে ওঠার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। 1. জলের সহজলভ্যতা। সিন্ধু নদী হরপ্পা সভ্যতার মানুষের জন্য জীবনদায়িনী ছিল। নদীর পানি দিয়ে তারা ফসল চাষ করত, পশুপালন করত এবং দৈনন্দিন কাজে ব্যবহার করত। 2. বাণিজ্যিক সুযোগ। সিন্ধু নদী বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ ছিল। নদীর মাধ্যমে হরপ্পা সভ্যতার মানুষ অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্য করত। 3. নৌকাযান। সিন্ধু নদীতে নৌকা চালানোর সুবিধা ছিল। এতে করে মানুষ এক জায়গায় থেকে অন্য জায়গায় সহজে যাতায়াত করতে পারত এবং বাণিজ্য করতে পারত। পরের প্রশ্ন, সিটাডেল কি? উত্তর হরপ্পার নগরগুলিতে শহরের মাঝে একটি উঁচু এলাকা থাকতো। প্রত্নতাত্ত্বিকেরা একে সিটাডেল বা দুর্গ বলেন। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। উত্তর হরপ্পা সভ্যতা মানব ইতিহাসে সবচেয়ে উন্নত নগর পরিকল্পনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের নগরগুলি অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পিত ছিল এবং আধুনিক নগর পরিকল্পনার অনেক দিকই এই সভ্যতা থেকে অনুপ্রাণিত হয়েছে। 1. গ্রিড প্যাটার্ন। হরপ্পার নগরগুলি একটি নির্দিষ্ট গ্রিড প্যাটার্নের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। রাস্তাগুলি সমকোণে একে অপরকে ছেদ করত। 2. স্বচ্ছতা ব্যবস্থা। হরপ্পা সভ্যতার মানুষ স্বাস্থ্য বিধানের প্রতি অত্যন্ত সচেতন ছিল। তাদের নগরগুলিতে উন্নত পয় প্রণালী ব্যবস্থা ছিল। প্রতিটি বাড়িতে নিজস্ব নর্দমা ব্যবস্থা ছিল এবং রাস্তার পাশেও নর্দমা ব্যবস্থা ছিল। 3. শিল্প কারখানা। হরপ্পার নগরগুলিতে বিভিন্ন ধরনের শিল্প কারখানা ছিল। 4. সামাজিক বৈচিত্র্য।
হরপ্পার নগরগুলিতে বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষ বসবাস করত। তাদের বাড়ির আকার এবং অবস্থান থেকে এটা বোঝা যায়। এটা ছিল আজকের শেষ প্রশ্ন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।